রক্ষাবন্ধন স্পেশাল ডিম দুধ দিয়ে যে এত সুন্দর একটি ডেজার্ট তৈরি হয় আগে জানা ছিল না। যারা ভাইদের জন্য ছোট ছোট সারপ্রাইজ দিতে চাও তো তোমরা চাইলে এই রেসিপিটি ট্রাই করতে পারো, খুবই সহজ। এই স্পেশাল কেক বা পুডিংটা বানানোর জন্য প্রথমেই আমার ক্যারামেল তৈরি করতে হবে। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো চিনি। এখানে কোনো রকমভাবে পানি দেবে না, চিনি দিয়েই কিন্তু ক্যারামেলটা তৈরি হয়ে যাবে। অনেক বন্ধুদের কিন্তু কথা শুনেছি যে অনেক বন্ধুরা বলে যে ক্যারামেল তৈরি হয় না, ননস্টিকের কড়াই বা এমনি কোনো কিছুতে করতে একটু অসুবিধা হয়। বন্ধুরা, তোমরা যদি ক্যারামেল পারফেক্ট তৈরি করতে চাও পানি দেবে না, পানি ছাড়াই কিন্তু ক্যারামেলটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আর তোমরা যে কোনো পাত্রের মধ্যে করে নিতে পারো, চাहे ননস্টিক স্টিল যে কোনো মধ্যেই, কড়াইয়ের মধ্যেই কিন্তু হয়ে যাবে। দেখলেই বুঝতে পারলে আমি কিভাবে ক্যারামেলটা তৈরি করলাম। এখানে কিন্তু কোনো রকমভাবে পানি দিইনি, আর খুব সহজেই কিন্তু ক্যারামেলটা তৈরি হয়ে যাবে। চিনি দেওয়ার সাথে সাথে নাড়বে না, একটু ওয়েট করবে, তাহলেই দেখবে গলতে শুরু করে দিয়েছে। আর সুন্দর যখন একটা মেল্ট হয়ে কালার চলে আসবে, বেশিক্ষণ কিন্তু করতে যেও না, তাহলে ক্যারামেলটা হার্ড হয়ে যাবে। তো এখানে দেখো বন্ধুরা, সুন্দরভাবে ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। আর এখানে আমি যেহেতু এই পাত্রটার মধ্যে পুডিংটা তৈরি করব, তার জন্য সরাসরি আমি এই পুডিংটা তৈরি করার পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা কেক মোল্ড, বাকি তোমরা যে কোনো স্টিল মোল্ডের মধ্যেও কিন্তু করে নিতে পারবে। আর তার জন্য আমার লাগছে দুধ। এখানে 1 লিটারের একটু কম আছে। 1 লিটার দুধ নিলে ওই যে আমি মোলটা নিয়েছি না কেকের, ওটার মধ্যে হবে না। তো এখানে 750 মতো দুধ নিয়েছি। আর তোমরা চাইলে কম বেশি করতে পারো। অনেক বোনেরাই আছে ভাইদের সারপ্রাইজ দেওয়ার জন্য যে মিষ্টি যদি ঝামেলা তোমাদের লাগে, তো তোমরা এইটা কিন্তু করে রাখতে পারো। আগের দিন রাত্রে করে ফ্রিজে রেখে দেবে, তারপরের দিন ভাইদের জন্য সারপ্রাইজ দিতে পারো রক্ষাবন্ধন স্পেশাল করে। আর খুবই সহজ কিন্তু এই কেক ডেজার্টটা। তো লিকুইড দুধের মধ্যে আমি 25 গ্রাম মতো পাউডার দুধ দিয়েছি। পাউডার দুধটা দিলে কি হয়, চিনি দুধটার মধ্যে ঘন হয়ে যায় আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়। তোমরা চাইলে কম বেশি করতে পারো। আর যেহেতু এটা প্যাকেট দুধ অনেকটাই ঘন, আর খুব বেশি জন্য আমি লিকুইড পাউডার দুধ দিলাম না। তোমরা যদি পাউডার দুধটা আর একটু বেশি চাইলে দিতে পারো। আর এখানে দেখো বন্ধুরা, কতটা সুন্দর দুধটা জাল করার সাথে সাথে কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। আর এখানে দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। আর এই দুধটা অনবরত নাড়তে হবে। এখানে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। তবে মিষ্টিটা তোমরা তোমাদের হিসাবে দিয়ে দেবে। আর এখানে দেখো বন্ধুরা, দুধটা খুব সুন্দরভাবে কিন্তু ঘন হয়ে গেছে। আর বেশিক্ষণ ফুটাবো না, এভাবেই গ্যাসটাকে বন্ধ করে রেখে দেব। আর এখানে দুধটা কিন্তু সরাসরি ঠান্ডা করে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু কোনো রকমভাবে ডিম দেওয়া যাবে না, এটা মাথায় খেয়াল রাখতে হবে। তো দুধটাকে আমি খুব ভালো করে ঠান্ডা করে নেব, তার ভিতরে দিয়ে আমি এই কাজটি করে নিই। যেহেতু আমার এই ডেজার্ট বানাতে ডিম লাগবে, তো এখানে আমি ডিমের জন্য একটা পাত্রের মধ্যে ভেঙে নিচ্ছি। তোমার বাড়ির বাচ্চারা যদি ডিম না খেতে চায়, তো তোমরা চাইলে এইভাবে কিন্তু খাওয়াতে পারো। আর এই যে রেসিপিটা বন্ধুরা অনেক সহজ, তোমরা এইভাবে বানিয়ে ফ্রিজে 5 থেকে 7 দিন আরামসে রেখে দিতে পারো, নষ্ট হবে না গো। তো এখানে আমি দেখো 4টে ডিম নিয়েছি, আর ডিমটা একটু বেশি করেই দেবো, তাহলে পুডিংটা অনেক সুন্দর হবে। আর এখানে দেখো বন্ধুরা, ওই যে দুধটা আমি জাল করে রেখেছিলাম আর অনেকটা ঠান্ডা হয়ে গেছে, তারপরেই কিন্তু ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিম দুধ দিয়ে যে এত সুন্দর একটা ডেজার্ট তৈরি হয় আগে জানতাম না, আর এটা বানানোর পরে বুঝে গেলাম যে এত সহজ একটা রেসিপি। বড় বড় রেস্টুরেন্টে কিন্তু আমাদের অনেক রকমভাবে বোকা বানায়, আর এইটা বাইরে খেতে গেলে অনেকটা টাকাও কিন্তু ব্যয় হয়। তোমরা চাইলে ঘরেতেই কিন্তু তৈরি করে নিতে পারবে। তোমরা চাইলে এটা 2টো ডিম দিয়েও করতে পারো, কম বেশি করে নিতে পারো। তবে দুধের পরিমাণটা যদি একটু বেশি থাকে, ডিমটা একটু বেশি দিলে কি হয়, পুডিংটা খুব সুন্দরভাবে তৈরি হয়। আর এখানে দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। ওই যে দুধের মধ্যে একটু কালো কালো দেখা যাচ্ছে, আর যেহেতু এটা প্যাকেট দুধ নিয়েছিলাম, কড়াইয়ের মধ্যে একটু ধরে গিয়েছিলো বা বসে গেছিলো, নাড়ার সময় উঠে যাচ্ছে। আর এখানে ডিমের গন্ধটা না থাকার জন্য একটু দিয়ে দিয়েছি ভ্যানিলা এসেন্স। হাতের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে, তোমরা এটা স্কিপও করতে পারো, সেই রকম কিন্তু কোনো রকম ডিমের গন্ধ ছাড়ে না। আর যদি মনে হয় যে নেই, তাহলে তোমরা সেই পরিবর্তে একটা এলাইচি দিতে পারো।
আগে থেকে যে ক্যারামেলের জন্য বাটিটা আমি রেডি করে রেখেছিলাম, ওটার মধ্যে এবার এই দুধের মিশ্রণটি দিয়ে দিচ্ছি বন্ধুরা। আর দুধটা অবশ্যই ছেঁকে নেবে, তাহলে কি হবে, দুধের মধ্যে কোনো রকম যদি দলা বা কোনো কিছু পেকে থাকে তাহলে সেটা কিন্তু দুধের মধ্যে যাবে না। আর এই যে পুডিংটা একবার স্মুথ তৈরি হবে। আর দুধ থেকে দেখতে পেলে কতটা নোংরা বেরোলো। তো ওখানে পুডিংটা তৈরির জন্য রেডি হয়ে গেছে, তার জন্য এখানে আমার আর একটা কড়াই লাগবে। তা এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে বন্ধুরা, খুব কম পানি দিলে কিন্তু হবে না, লাস্টে দেখবে পুডিংটা সিদ্ধ হয়নি বা ভাপানো হয়নি। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকা দিয়ে দিলাম, পানিটাকে একটু গরম করে নিতে হবে। তারপরে ওই যে পুডিং এর বাটিটা আমি এবার বসিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। তোমরা চাইলে ওপরে একটা ফয়েল পেপার দিয়েও কিন্তু সিল করতে পারো, তবে আমি সরাসরি এটা বসিয়ে দিলাম, যেহেতু এটা পুডিংটা অনেকটা বেশি হয়ে গেছে মোল্ডের উপর অবধি, তোর জন্য কিছু আমি ঢাকা দিলাম না, সরাসরি কড়াইয়ের যে ঢাকনাটা ওটা দিয়েই কিন্তু পুডিংটা তৈরি করে নেব। আর এখানে দেখো 30 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি, আর কতটা সফট স্পঞ্জি হয়ে উপরে উঠে গেছে ফুলে, দেখি নিশ্চয়ই বুঝতে পারছো। আর চেক করার জন্য যে কোনো একটা ছোট কাঠি বা যে কোনো তোমাদের হাতের কাছে সুবিধাজনক থাকবে সেটা দিয়ে একটু চেক করে নেবে। আর ঠিক মাঝ বরাবরে দিয়ে চেক করবে, আর দেখবে যখন কিছু লাগছে না তাহলে বুঝতে পারবে যে তোমার পুডিংটা হয়ে গিয়েছে। তো এখানে দেখো বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে, কড়াই থেকে তুলে নিয়েছি। আর খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে, এখনও কিন্তু অনেকটাই গরম আছে। আর গরম অবস্থায় কিন্তু যখন তুলতে যাবে ভেঙে যেতে পারে, তো ভালোভাবে ঠান্ডা করে নিয়ে তারপরে পুডিংটাকে মোল্ড আউট করবে। এবারে বন্ধুরা দেখো পুডিংটার জন্য এবার একটা চাকু নিয়ে সাইডটা আমি ছাড়িয়ে নিচ্ছি, এতে করে কি হবে, পুডিংটা খুব সুন্দরভাবে উঠে যাবে, নাহলে একটু যদি লেগে যায় ভেঙে যেতে পারে। তো এই কাজটি সাবধানে করতে হবে। তো একটা প্লেট নিয়ে আমি কিভাবে কাজটি করলাম অবশ্যই তোমরা দেখে বুঝতে পারলে। আর মাশাআল্লাহ দেখো কতটা সুন্দর হয়েছে পুডিংটা, অনেক অনেক সুন্দর হয়েছে। আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি একটা লোভনীয় ডেজার্ট বলতে পারো। তোমরা এইভাবে ডেজার্ট বানিয়ে বাড়িতে রাখতে পারো, ছোট থেকে বড় কিন্তু অনেক অনেক মজা করে খাবে। আর এতক্ষণ আমার সাথে আছো, এখন অবধি লাইক করোনি, প্লিজ বন্ধুরা একটা লাইক করে দাও। আর যারা আমাকে বন্ধু করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এখন অবধি যারা করোনি প্লিজ সাবস্ক্রাইব। তো এখানে দেখো বন্ধুরা আমি পুডিংটা কেটে তুলতে যাচ্ছিলাম, এতটাই সফট হয়েছে যে আবারও পড়ে যাচ্ছে, কিন্তু ভেঙে যায়নি, দেখেই বুঝতে পারলে কতটা সুন্দর হয়েছে। আশা রাখছি আজকের এই দুধ আর ডিমের পুডিং রেসিপিটা তোমাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর ধৈর্য ধরে এতক্ষণ আমার সাথে থাকার জন্য বা আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।